পেটে খিদা থাকে ভাতের, আর কলজাত খিদা থাকে কোরআনের। যারা কোরআন প্রেমিক এবার জায়গা গেছে, এমনি জায়গা দিচ্ছে আল্লাহ। এই কথা কোন না, মানুষ সবাই খালি করছে সব দেখেছি, এখন একটা দেখবো। আমি ব্যাপারে কি দেখবো? তুই কোথাও পরে ফোনে কমনি কথা কয়। তাহলে বুঝতে হবে মানুষ হবে মাহফিলে এই জন্য প্যান্ডেল বড় করা লাগতো। আর লাখ শুকরিয়া যে কাশিমালার এই গ্রামে হাজারো আজকে মানুষের গণজমায়েত হয়েছে। আল্লাহ, আমি আপনাদের কথা বলবো, যেহেতু মেহমান ভাইরা আসছেন, এনারা হয়তো বেশিক্ষণ থাকবেন না। আর যদি ওনারা 1.5 ঘন্টা পর্যন্ত থাকে তাহলে না আমার শেষই বক্তৃতা দিবিনি। আর যদি ওনারা যান তাহলে আমি আপনাদের সময় দেবো। ভাই কি আপনি থাকবেন? এনি কলজা আচ্ছা, শোভা নাই তো কিন্তু শোনেন ভাই, ওনারাও সুবিধা হবে নাকি করছেন? এই 3টা ভাই যদি শোনে কথা, এই আদমদিঘি উপজেলা জান্নাতে পরিণত। এই নেতারা শুনলে জনগণ থাকবে ভালো। ভাই আপনারা বসেন, আপনার তো এনাদের সাপোর্টার, বসেন আপনি সামনে বসেন। ওনারা দাঁড়িয়ে থাকার কারণ এনাদের মনে মনে হচ্ছে ওরা দাঁড়িয়ে আছে, আমরা কখন যাবো। আপনাকে শোনা লাগবে, এসার নামাজ তো পড়েন নি, এটি আসেন। নামাজ না করে নেতাগিরি বাটাম ফাটাবি, এই কথা কোন জায়গা আছে নাকি? আসেন, টাকা আছে ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছেন পৃথিবীর আদম বংশধর, তোমরা পৃথিবীতে যখন নেমে যাবে, মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদায়াত বানিয়ে যাবে, ফামান তাবিআ যদি এটা করতে পারো, ফালা খাউফুন তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা বিশ্বাস হয়? হ্যাঁ, তাহলে কোরআনে সুদ হারাম করেছেন কে? সেই সুদ চলে কে? কোরআনে লটারি হারাম করছেন, সেই লটারি বগুড়া চললো কে? ওই যে জয়পুরহাটের রাজ্জাক মামা, মাথায় নষ্ট মামা, 2300 সেন্টিলিয়া বগুড়া জেলা কোটি কোটি টাকা অন্যায় ভাবে কামাই করে নিয়ে গেছে। কি ভাই কথা কোন টাকা? একটা নেতা, একটা ডিসি, একটা এসপি, একটা মৌলবি, একটা মাদ্রাসার হুজুররা বগুড়া শহরে মিছিল করে না। আমরা যারা বলি আমাকে তখন ধরে লেদা জেলের তোলে। এতগুলো হুজুর বগুড়া কি করলো? মূলা ঘাস কাটলো। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা হারাম কে করেছেন? আল্লাহ। ইমানদারের সমাজে যদি লটারি চলে ইমান থাকে না, ইমানদারের সমাজে মদ চললে ইমান থাকে না, ইমানদারের সমাজে ঘুষ চললে ইমান থাকে না, ইমানদারের সমাজে বেপরদা চললে ইমান থাকে না। আমাদের দেশে নামাজ কায়েম নাই আছে? আচ্ছা বলেন তো, আপনারা যারা এখানে আছেন মুরব্বী, তাদের বাড়িতে গিয়ে 8 বছর 10 বছর থেকে শুরু করে 32 পর্যন্ত বছর তাদের ব্যথা, এরা নামাজ সব পড়ায়? এরা তো বেনামাজি, তাহলে এদের নামাজি বানাবে কে? বাপ মা। বাপই নামাজ পড় না। বেটার বয়স 32, বাপের বয়স 52। বাপই শুক্রবারকে কেবলকে ধরছে, আর উনি বলে বেটা কবি যে তুই নামাজ পড়। বেটা বেশি জোর করলে 52 বছরের বাপ যদি গায়ে তুই যে নামাজ না পড়িস তোকে বাইকটা তেড়ে দেবো, তখন ওই বেটা কয় কি জানেন? এই বয়সে তুই ভালো হয়েছিল না।
অত সোজা নয়। বাপ মাও দাম নামাজি বানাতে পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয় পার্টি নয়, জাসদ নয়, চরমনে নয়, হেফাজত নয়, খেলাফত নয়, কেউ নামাজি বানাতে পারবে না। নামাজি কে বানাবে, কাকে আদেশ দিয়েছে, কোরআনের থেকে নিতে হবে। আজকে যারা নামাজ আদায় করে না যে সন্তানেরা, এর জন্য পিতা মাতা লস হচ্ছে। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার কোন পিতা মাতা যদি মারা যায় আর তার যদি একটা নামাজি সন্তান থাকে, ওই নামাজি সন্তান কবরের পাশে দাঁড়িয়ে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা তেলাওয়াত করলে একবার, সূরা ফাতিহা যদি একবার পড়ার পর বিসমিল্লাহ সহ সূরা ইখলাস যদি তেলাওয়াত করে, আমার নবী বলেছেন 10 পারা কোরআন খতমের সওয়াব ওই সন্তানের নামায় আমলে লিখে দেয়। একবার সূরা ইখলাস পড়লে কয় পারা? 10 পারা। 2 বার পড়লে 3 বার পড়লে। আমার নবী বলেছেন, ও দুনিয়ার পিতামাতা, তোমার নামাজি সন্তান যদি একবার সূরা ফাতিহা পড়ার পর 3 বার যদি বিসমিল্লাহ সহ সূরা ইখলাস তেলাওয়াত করে এক খতম কোরআনের সওয়াব নিয়ে যদি বাবার জন্য দোয়া করে, হাত তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার রাসূল বলেছেন ওই সন্তানের দোয়ার বরকতে মৃত্যু পিতা মাতার কবরের আযাব আল্লাহ তাআলা 40 দিনের জন্য মাফ করে দেয়। কয় দিনের জন্য? 39 দিন পর আবার যদি দোয়া করা আবার 40। এই বেটাদেরকে নামাজি নাই, তারা লসে আছে না লাভে আছে? কতজন মানুষের বেটা নামাজ পড়ে না, তাহলে এগুলোর দায়ভার কে নিবি? হ্যাঁ, আমি তো বক্তৃতা করে বেড়াই খুব, আমার বেড়া যদি নামাজ না পড়ে আমার ফাটাবি কিয়ামতের দিন। এই কথা বল। ওই যদি বেটা করে সাত করে নিয়েছে, 2 বেটা 3 বেটায় কামেল পাস, এমএ পাস, আবার হাফেজ, তাও চাকরি পাচ্ছে না একটাও। খালি কোথাও জামাত করে ওটুক চাকরি তুমি, পুলিশ ভেরিফিকেশন মারিচ্ছে। আর ডক্টর ইউনুস কাছে কোন পুলিশ ভেরিফিকেশন লাগবে না, মেধা যার চাকরি তার। কতক্ষণ সব তুলে দিবে এইবার। কতক্ষণ টাকা? আপনার ছেলে যদি নামাজি হয়, আপনার কবর জান্নাতের বাগান। তাহলে এদেরকে নামাজি বানান। আপনারা বললেন বাপ বাপ খবরদার পারবে না। কোরআন শরীফকে জিজ্ঞাসা করেন, কোরআন বলছে সূরা আল হদ 41 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আবার আল্লাহ বলছেন পৃথিবীর মুসলমান, যদি তুমি ভূখণ্ডে প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, জমিনের কর্তৃত্ব হাতে পাও, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা 4টা আইন চালু করবে। ধরে কোন কয় আইন? 4টা। 1 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আর ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা জিনিস সরকারকে আল্লাহ দায়িত্ব দিয়া বললেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে আমি আল্লাহ দিয়ে দিলাম। সরকারও দায়িত্ব দিয়েছে কে? যে তোমার দায়িত্ব, তুমি মুসলমান সরকার হও, তোমার দায়িত্ব নামাজ কায়েম করতে হবে, যাকাত চালু করতে হবে, ন্যায়ের আদেশ করো, অন্যায়ের বারণ করো। তাহলে এই যে 54 বছরের যত সরকার দেশত আলো, এরা কি হিন্দু আছিল? লগুনালা হাসিলে মাটি লাখত দিচ্ছিল? এরা সব মুসলমানের দাবিদার। তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, বসি দিয়ে মাছ মারে, আবার পড়লেও যায়। মানে সরকারের দায়িত্ব নামাজ কায়েম করা। সরকার যদি আইন
নামাজ যদি কায়েম না করে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। পাঁচটা মৌলিক চাহিদা আল্লাহ কোরআনে নাযিল করেছেন, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। কয়টা হলো? এই পাঁচটা গ্যারান্টি দিবে ইসলামী সরকার। যদি পাঁচটা গ্যারান্টি দেয় মানুষ নামাজ কায়েম করতে পারবে, আর পাঁচটা গ্যারান্টি দিলে চুরি বন্ধ হতে বাধ্য। আমার খাওয়ার অভাব নাই, পড়ার অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই, চিকিৎসার অভাব নাই, আমার সন্তানদের লেখাপড়ার অভাব নাই। এই মানুষ যদি চুরি করে, আমার আল্লাহ বলছেন এই মানুষের হাত খারাপ। এই হাত খারাপ হাতকে তার বডির সাথে রাখার কোনো অধিকার নাই। আমার আল্লাহ বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর তোমরা হাতটা কেটে দাও। চোরের হাত কাটলে ভালো মানুষের ক্ষতি আছে, কিন্তু হাত কাটা লাগবে না, আইন হলেই ভয় চুরি করবে না। আমার দেশের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যতগুলা মানুষের ভোটে নির্বাচিত হন, এই লোকগুলা যদি খালি রসুলের সফল রাষ্ট্রনায়কের আদর্শ মেনে নিতে পারতাম, তাহলে আমার দেশে চুরি হতো না, সুদ চলতো না, জানা চলতো না, মদ চলতো না, গাঁজা চলতো না, কথা ঠিক কিনা, বেপরদা চলতো না, অন্যায় চলতো না। কিন্তু রসুলের আদর্শ, রসুলের শাসন মানার লোকের অভাব। রসুলের সব সুন্নত মানে, কিন্তু রসুলের শাসন মানে না। রসুলের শাসনের কথা গলি কয়, রাজনীতি করিচ্ছ, আবার ক্ষমতার যাবে। আমরা হুজুররা কলি কয় ক্ষমতার দেওয়ার কথা, আমরা ক্ষমতার দেব না, কিন্তু আমরা গম খাবো না, আমরা গম খাওয়া বন্ধ করব। দেশটা যদি ইসলাম চালু হয়ে যায় কারো ক্ষতি হবে ভাই? চুরি করলে হাত কেটে দাও, একটা চোরের হাত কাটা লাগবে বয়তুল মোকাররমের উত্তর গেটে। এই ডিসেল লাইনে দেখাবেন বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, দিগন্ত, এইগুলি চ্যানেলে যদি একটা চোরের হাত বয়তুল মোকাররমে কাটার দৃশ্য দেখান যেত, গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে এক জোড়া জুতা চুরি হতো না। যত সরকার ক্ষমতা গেল কেউ আইন কায়েম করে না, খালি দুনিয়ার ঝগড়া ফাঁচাক, ঠেলা ঠেলি, মারামারি। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঁদা খায় ছয়। নেতৃত্ব দিতে হবে রসুলের অবিকল আদর, নেতৃত্ব করে দিচ্ছে না। আমরা মনে করেছি এই পৃথিবীর থেকে বিদায় হব, আল্লাহ কলস করে লেদা ভেস্তে ঢুকে দিবি, ওই ধান্দা বাদ দেন। আল্লাহর নবী বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা, কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা, ইলা আখিরিল হাদিস। আমার রাসূল বলেছেন পাক জবানে, আমার সমস্ত উম্মত বেহেশতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত উম্মত বেহেশতে যাবে, ইল্লা মান আবা, আবা যারা হবে, বেহেশতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ তাদের নাকের ডগায় পৌঁছানো হবে না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কারা কারা আবা? আল্লাহর নবী বললেন, যারা আমার অনুসরণ করবে এরা আবা নয়, যারা আমার অনুসরণ করবে না এরা হলো আবা। আল্লাহর নবী ডিফিনিশন দিলেন, যারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি করলো না, বিবি বাচ্চা পালন করলো না, আমার মতো অর্থনীতি সমাজনীতি, আমার মতো রাজনীতি, আমার মতো আন্তর্জাতিক নীতি, আমার মতো যুদ্ধ নীতি যারা করলো না, এরাই হলো আবা। আবা জান্নাতে যাবে না, বেহেশতের সুঘ্রাণ তাদের নাকের ডগার কাছে পৌঁছানো হবে না। ভাইরা আমার, রসুল নিজে ছিলেন প্রেসিডেন্ট, ওনার বিদায়ের পর আবু বকর সিদ্দিক হলেন প্রধানমন্ত্রী, আমিরুল মুমিনিন, দ্বিতীয় আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। আজ থেকে ১৫০০ বছর আগে আমিরুল মুমিনিন ওমর ফারুকের মতো একটা শাসক আজকে যদি বাংলাদেশে আসতো, আমার বাংলাদেশটা জান্নাতে পরিণত হয়ে যেত। কিন্তু লোকেরা বলে উমার সে আছে, আর এখন উমার আছে যে তোকে উমার বানাবো,
কতক্ষণ লাগে? এই দেশের যদি জিবরাইলও প্রধানমন্ত্রী হয় আর কোরআনের আইন যদি না থাকে, জিবরাইলও গিয়ে তো জেলত তুলবি। কতক্ষণ রে? মেইন ফ্যাক্টর উমার নয়, সাহাবী নয়, মেইন ফ্যাক্টর হলো আল্লাহর আইন। আল্লাহর আইন কায়েম হলে একজন একটা অশিক্ষিত লোক দেওয়া তাও দেশ চালান যাবি। কতক্ষণ আল্লাহর আইন দরকার, আগে আল্লাহর আইন দরকার, দেশকে চালাবি চালা। আমরা আল্লাহর আইন চাই। কতক্ষণ দেখা আল্লাহর আইন যদি দেশে চলে কোন মানুষের অপকার হবে না, লাভ হবে। এই যে সূর্য তখন দীপ্ত হয়ে শুরু হয়, দেখবেন আদম দিঘি, আদম বাবার মাজারও তো রোদ পড়ে। কতক্ষণ আবার এই যে আদম দিঘির দক্ষিণে আছে কি, ওটা হিন্দু পাড়া তালসুন নাই ভাই, তালসুন ওটি আমাদের মন্দির নাই। দেখেন মন্দিরের বারান্দা তো রোদ লেগেছে না, রোদ হিংসা করা ওখানে পীরের মাথার তুমি আড্ডার তোমরা তো ভাই। আল্লাহর আইন হলো ওই রকম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী লীগ বিএনপি জাতীয়বাদী জামাত জাসদ চোর ডাকাত সুদারু মদারু সবার কাছে সূর্যের আলো যেতে বাধ্য, কারণ আল্লাহর আইনে কতক্ষণ আল্লাহর আইন ওই রকমই। চোরের হাত কাটলে কারো ক্ষতি হবি? কে ভাই ক্ষতি হবি? আল্লাহ বলছে তোমরা আমার আইন চালু করো। আমার আইন বাদ দিয়ে যখনই মানুষের আইন এসে গেছে তখনই সমাজে কাজে কাজে কি সুবিধা আর অসুবিধা দেখেন। ফেরাউন যখন আইন তৈরি করছে, ফেরাউনের দল বলের লোকের কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হতে কার? মুসা আলাইহিস সালামের দলের লোকের। নমরুদ যখন আইন তৈরি করছে তখন দেখা গেল যে নমরুদের দলের লোকের ক্ষতি নাই, ক্ষতি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দলের। আবু জাহেল যখন আইন তৈরি করছে তখন আপনি কথা বলেন। আবু জাহেল যখন আইন তৈরি করছে তখন আবু জাহেলের দলের লোকের গাওয়াত মাছি পড়েনি, অথচ বেলালত পিঠা খুপা খায়। আমার দেশে, আমার এই স্বাধীন বাংলাদেশে 54 বছর আগে পাকিস্তানের হাত থেকে আমরা কারিয়ে নিচ্ছি। কত দেখি না 54 বছরে 17টা প্রধানমন্ত্রী গেছে, ওই 70 থেকে শুরু করে 17টা। হয়তো কবির হুজুর আপনি দেখলেন কেমনি, আমি 23 জন মুক্তিযোদ্ধা পানি খেলেছি, 2-3 মুড়ি খেলেছি, মহিমাগঞ্জের কুশারের ঝিমে আছিল কাটা সাবা কাপ সাবানের মতো, ওগুলা খেলেছি মুক্তিযোদ্ধা। 1976 সনে দাখিল, 2 বছর গ্যাপ দিয়ে মজিবরের 9 মাস আর 1 বছর কাছে আবগের লস। 74 বছর 74 সনে দাখিল পাস ধরেন, 2 বছর গ্যাপ না দিলে 74-এর ব্যাপ। অদ্য অবধি দেখতেছি 17টা প্রধানমন্ত্রীর কাছে 17 বার আইন সংশোধন হবে। যাই ক্ষমতা যায় তাই যে এমন আইন তৈরি করে যাতে আমাকে কিছু না হয়। কথা বলে না, কথা ঠিক কিনা? আবারও যদি কেউ ক্ষমতা আছে ওরা আবার আইন সংশোধন করবে। আর যদি ইসলাম আসে কোন সংশোধন নাই, যে সংবিধান ডক্টর কামাল নাস্তিক লিখে দিতে ওটা ঘরের মধ্যে আটকে দিয়ে আল্লাহর আইন মেলে কাজ হবে। কি করে আল্লাহর আইন কিভাবে? সরকার বলবে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। জোরে কন্যা মারহাবা। নামাজ কায়েম যদি হয়ে যায় আমার বেটা নামাজি হবে, আমার কবরের পাশে দোয়া করবে, 40 দিন কবরের আযাব মাফ করে দিবেন কে? বুলবুল ভাইয়ের বেটা যদি নামাজি হয়, ইনার কবরের পাশে বেটা গিয়ে বলবে আব্বা দীর্ঘদিন হলেন আপনি কবরে শুয়ে আছেন, কিচ্ছু দিতে পারি নাই, সূরা ইখলাস 3 বার পড়লাম, ফাতিহা পড়লাম, আল্লাহ গো আমার বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। কারণ সন্তান যত নেককার হবে, আমার রাসূল বলেছেন আওয়ালাদুন সালে ইয়াদুলাহু, সন্তান যদি নেককার হয় শুধু সন্তানই নেককার হয় না,
তার দুটা হাতও ভালো হয়। ইয়াদুলাহু, দুটা হাত ভালো হয়। অথচ আমরা দেখি একটা লোক মারা গেছি, আমরা মাইকিং হচ্ছে সকালবেলা, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক বাদিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুর 12 জোহরের নামাজের পর তার নামাজে জানাজা হবে, সবাই আমন্ত্রিত। তখন এই কথা বলার পর এইরকম 15,000 লোক জানাজাত গেল। কত হাজার লোক? 15,000 লোক জানাজাত গেল। কিন্তু 15,000 লোকের কত হাজার হাত? 30,000 হাত। 30,000 হাত ওটি হাজির হলো। কিন্তু 30,000 হাতের মধ্যে দেখা যায় 12 আনা লোকই নামাজ 5 ওয়াক্ত পড়ে না। কথা বলে কেনা? আবার যে লোকগুলো জানাজার দাঁড়াছে এর 14 আনা লোক জানাজার দোয়া করার পারে না, ওই মাংনা ঢিকির মধ্যে খাড়ায় আছে। তাহলে এই লোকটা যদি 60 বছরে 200টা জানাজা করে, তাহলে 200টা জানাজার 200 জন লোক ওই লস করেছে। তুই যেহেতু জানাজার দোয়া করেনি, তাহলে ই যখন মরবি ওর জানাজার কেউ দোয়া করবি? কথা বলে গে। তাহলে